ওজন কমাতে চাই, কিন্তু ওজন কমাতে গেলে যে ডায়েট করতে হয়, ফুড কন্ট্রোল করতে হয়, এটাই পারি না করতে। আমার মতো এমন কে কে আছেন? আমার মনে হয় যে ম্যাক্সিমামই যারা আমরা ওজন কমাতে চাই তারা কিন্তু এই খাবারগুলো কন্ট্রোল করতে পারি না। তো আজকে আমি আপনাদের সাথে আমার খাবার কন্ট্রোল করার, আমি কিভাবে আমার খাবারগুলো কন্ট্রোল করে থাকি, কি কি টেকনিক, মানে আমি ও কি বলো এটাকে কি কি টেকনিক আমি নিজে ফলো করি, তো সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে হচ্ছে আমি জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করব। কারণ আমি হচ্ছে 10 কেজি ওজন 2 মাসে 10 কেজি ওজন কমানোর যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এবং আমি যে সেন্টারে গিয়েছিলাম ওজন কমানোর জন্য, সেখানে অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে কমানো হয়। কারণ 1 মাসে 1 কেজি ওজন কমানো, 2 মাসে 20 কেজি ওজন কমানো, বা 1 মাসে অনেকেই দিয়ে থাকে 20 কেজি ওজন কমানো, বা 1 সপ্তাহে 7 কেজি ওজন কমানো, এগুলো কিন্তু কখনোই কোনোভাবেই স্বাস্থ্যকর না। তো এর জন্য কিন্তু যারা ডায়েটিশিয়ান আছে বা যারা নিউট্রিশনিস্ট আছে, তারা কিন্তু সবাই বলে যে অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে ওজনটা কমাতে হবে। এভাবে যারা এক্সট্রিমভাবে ওজন কমায়, তারা যারা আল্লাহর রহমতে সুস্থ আছে, অর্থাৎ যাদের অন্যান্য কোনো সমস্যা নেই, যেমন ডায়াবেটিক্স, প্রেশার বা হার্টের সমস্যা, বা অনেকে হচ্ছে সিজার করে বেবি হয়ে থাকে এবং এরপরে নানান ধরনের কমপ্লিকেশনস থাকে, তাদের জন্য কিন্তু খুবই খারাপ। এটা হচ্ছে যাদের কম এজ, কোনো ধরনের কোনো হেলথ ইস্যুস নেই, তারা কিন্তু এভাবে এক্সট্রিম লেভেলে ডায়েট করে মাসে 10-20 কেজি কমিয়ে ফেলতে পারে। তবে আমি প্রেফার যেটা করি এবং আমি যেটা ফিল করেছি, সেটা হচ্ছে অবশ্যই এক্সট্রিমভাবে না গিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ওজনটা নিয়ন্ত্রণ করা। এবং আমিও এটা করেছি। আমি যেটা করেছি, আমার খাবারের পোর্শনটা অনেকটাই কমিয়ে দিয়েছি। সেই সাথে আমি প্রতিদিন 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত, 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হেঁটেছি, বা যে কোনো ধরনের এক্সারসাইজ করেছি, এবং চেষ্টা করেছি নিজের কাজগুলো নিজে করার, অর্থাৎ ক্যালোরি বার্ন করার। তো আপনি যেই পরিমাণের খাবেন সেই পরিমাণের অথবা তার থেকে হাফ ক্যালোরিও যদি বার্ন করতে পারেন, আমার মনে হয় আপনাদেরও স্বাস্থ্যসম্মত উপায়ে ধীরে ধীরে ওজন কমবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি টিপসটি কাজে আসবে।